এই মুহূর্তে ইরান অন্তত 12টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা। ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের অগ্রগতি নিয়ে উদ্বিগ্নতা দেখিয়েছে এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এই রিপোর্টটি আসলে ইসরায়েলের জন্য একটি হাই অ্যালার্ট পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য বিকাশের দিকে আবারও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসের প্রকাশিত ওই প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন। তারা মার্কিন সরকারকে সরাসরি সতর্ক করে বলেছে, ইরানের কাছে এখন পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান রয়েছে। কি প্রতিবেদন বলছে, শুধু সন্দেহ নয়, বরং ডিএনআই নথি প্রকাশ করে জানিয়েছে যে ইরানের কাছে 1 ডজনেরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট উপাদান রয়েছে। তবে ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করার কাজ শুরু করেনি। রিপোর্টে গোয়েন্দারা এভাবে মূল্যায়ন করেছে যে ইরান বর্তমানে, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত, পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে দেশটি এমন কর্মকাণ্ডে নিয়োজিত আছে যা তাদের এই ধরনের অস্ত্র তৈরির জন্য সবসময় খুব অনুকূল অবস্থানে রেখেছে। ইরানের পারমাণবিক ক্ষমতা বিশ্লেষণ করা সেই গোয়েন্দা প্রতিবেদনের কিছু অংশ ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি কে ইসলামিক রিপাবলিক অফ ইরানের পারমাণবিক কার্যক্রমের মূল্যায়ন কি শিরোনামে প্রকাশ করেছে ডিএনআই, যেখানে এই বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষমতার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনায় ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম তৈরির অবকাঠামো এবং দক্ষতা রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। প্রতিবেদনটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ সম্পর্কেও বলা হয়েছে, এই বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ইরান ক্রমাগত ওয়েপেন গ্রেড ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইরান 20% এবং 60% ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি অব্যাহত রেখেছে, যা একটি বেসামরিক পাওয়ার প্রজেক্টের প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক বেশি। যদিও ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করার বিষয়টিকে সবসময় অস্বীকার করেছে, দেশটির দাবি, তাদের পারমাণবিক কার্যক্রম পুরোটাই মহাকাশ কর্মসূচি এবং বেসামরিক উদ্দেশ্যে করা হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, ইরান বেসামরিক কর্মকাণ্ডের আড়ালে ও চাহিদার বাইরে তার পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে।